নমস্কার, সবাইকে স্টাডি বঙ্গতে স্বাগত। তো আজকের ন্যারেশনে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন কী করে করতে হয়। তো এর রুলসগুলো আমরা একটু দেখে নেব। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও এই কারণে লেখা, কারণ আগের দিন যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতেও আমি এই জিনিসটাই লিখেছিলাম যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব বদলায় রিপোর্টিং স্পিচের অর্থ অনুযায়ী। তো সেই একই জিনিস এখানে লিখছি বলে আমি ক্ষেত্রটাও লিখেছি, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও রিপোর্টিং ভার্বটা বদলাচ্ছে রিপোর্টিং স্পিচের অর্থ বা মানে অনুযায়ী। তো এর মানেগুলো বোঝাটাও খুবই দরকার। তো দেখে নি কী কী আছে। তো প্রথমে হচ্ছে এক্সক্লেমের ব্যবহার। তো রিপোর্টিং স্পিচ যদি আনন্দ, বিস্ময় এই সমস্ত কিছু প্রকাশ করে তাহলে রিপোর্টিং ভার্ব এক্সক্লেমে বদলে যাবে। ঠিক আছে, এবার এটা শুধু আনন্দ বিস্ময় প্রকাশ করলেই যে এক্সক্লেম বসবে এমন কিন্তু নয়। অনেক ক্ষেত্রে এক্সক্লেম বসে, সেটা তোমার যত বেশি করবে প্র্যাকটিস তত বেশি বুঝতে পারবে। আর এই আনন্দ বিস্ময় এগুলো বুঝতে গেলে কিছু কিছু সেন্টেন্স ব্যবহার করতে হয়। যেমন এখানে দেখো আছে হুররে, তো এই হুররেটা এখানে আনন্দ প্রকাশ করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই শব্দগুলো তোমাদের বুঝতে হবে যে কোনটা আনন্দ বোঝাচ্ছে কোনটা দুঃখ বোঝাচ্ছে। হুররে ছাড়াও আছে, তুমি ধরো ইপ্পি আমরা খুব ইউজ করি যে আনন্দ হলে, সেই সেন্সে এই সমস্ত এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো। তো হুররে এই যে শব্দটা আছে, এই হুররে শব্দটা আনন্দ প্রকাশ করছে। এরকম আরও কিছু কিছু শব্দ আছে যেমনি ইপ্পি আমরা ব্যবহার করি আনন্দ প্রকাশ করতে। এই শব্দগুলোকে বুঝতে হবে, এই সমস্ত এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় আনন্দ প্রকাশ করার জন্য। তো এই সমস্ত ওয়ার্ডগুলো যদি তোমরা দেখতে পাও যে ডিরেক্টে ন্যারেশনে আছে, তাহলে ইনডিরেক্টে তোমরা এক্সক্লেম ব্যবহার করতে পারো। এবং তার সাথে ডিলাইট বা জয়, যেহেতু এগুলো আনন্দ প্রকাশ করে তাই ডিলাইট বা জয় তোমাকে ব্যবহার করতে হবে। তো আগে দেখিনি ব্যাপারটা কী আছে। তো যেমনি আমরা ভাগ করে নিতাম আগে সেরকম ভাগ করে নিচ্ছি। দ্য বয়েজ সেড, তো বয়েজ সেডটা হয়ে যাচ্ছে যেহেতু আনন্দ এরকম কিছু বিস্ময় প্রকাশ করছে বলে দ্য বয়েজ এক্সক্লেমড। তারপরে যেহেতু এই হুররে দেওয়া আছে মানে আনন্দ প্রকাশ করছে, তাই আমরা উইথ ডিলাইট বা উইথ জয় যে কোনো একটা কিছু লিখলেই হবে। ডিলাইট লিখতে পারো বা জয় লিখতে পারে। তাছাড়া তুমি যদি ইন ডিলাইট বা এনজয় লিখতে পারো, তো প্রিপোজিশন উইথ বা ইন যেটাই তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দ্য বয়েজ এক্সক্লেমড উইথ ডিলাইট বা উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এবার হুররেটা লাগবে না, হুররেটা আমাকে দেওয়াই হয়েছে এটা বোঝানোর জন্য যে এটা আনন্দর একটা কথা। তো সেইটা আমি এই ইন ডিলাইট বা জয় দিয়ে প্রকাশ করে দিয়েছি। তো সেটা যেহেতু প্রকাশিত হয়ে গেছে, সেই জন্য আমার আর হুররে লেখার কোনো দরকার নেই। তাই আমি ডিরেক্টলি ইনভার্ট কমা তোলার জন্য যে দ্যাট ব্যবহার করি সেই দ্যাটটা চলে গেলাম। তারপরে দেখো উই হ্যাভ ওন দ্য ম্যাচ লেখা আছে, তো এই উইটা কি নিশ্চয়ই দ্য বয়েজ, তাই জন্য তারা আনন্দে রয়েছে, তাই এটা হয়ে গেল দে। এবার বাইরে যেহেতু পাস্ট টেন্স আছে এক্সক্লেমড আছে, তাই ভেতরেও পাস্ট টেন্স হবে, তো হ্যাভের পাস্ট টেন্স হ্যাড। তারপরে যা আছে বসিয়ে দিলাম ওন দ্য ম্যাচ। তো আশা করি বুঝতে পারছো। নেক্সট এবার দেখো ক্রাই আউটের ব্যবহারটা কোথায় হয়। তো রিপোর্টিং স্পিচ যদি দুঃখ প্রকাশ করে তাহলে রিপোর্টিং ভার্ব ক্রাই আউটে বদলে যায়। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে ক্রাই আউট একটাকে এক্সক্লেম আরও কয়েকটা আমি করাবো। এইগুলো ছাড়াও আমরা কিছু কিছু ক্ষেত্রে ইম্প্রোভাইজ করে এই জিনিসগুলো লিখতে পারি, যে এখানে এক্সক্লেম বসবে না ক্রাই আউট বসবে না কনফেস বসবে, সেটা আমরা কিছুটা ক্ষেত্রে ইম্প্রোভাইজ করে চেঞ্জ করে নিতে পারি। এটা পুরোপুরি অর্থ বুঝতে হবে তোমাকে। যখনই তুমি এটার অর্থ ওই যে ডিরেক্টে যখন তুমি এই ইনভার্ট কমার মধ্যে যেটা আছে সেটার অর্থটা বুঝে যাবে, তখনই তুমি বুঝে যাবে যে এটা এখানে কী বসবে, এই সেটের জন্য এই জায়গাটায় ইনডিরেক্টে আমি কী বসাবো সেটা তুমি অটোমেটিক বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো ক্রাই আউটের ব্যাপারটা দেখে নাও। তো দেখো দ্য বয় সেড অ্যালাস বিরেন ইজ ডেড। তো অ্যালাস মানে হচ্ছে হায়। ঠিক আছে, তো বুঝতে পারছি হাই আমরা দুঃখ প্রকাশ করতে গেলে হাই ব্যবহার করি, তো অ্যালাসটা এখানে দুঃখ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো দেখো লেখা দ্য বয় সেড অ্যালাস বিরেন ইজ ডেড। তো বয় সেডটা লিখেছি দ্য বয় ক্রাইড আউট। এবার অ্যালাসটার জন্য লিখেছি ইন সরো। এবার তোমরা চাইলে সরোর জায়গায় গ্রিফ কথাটাও লিখতে পারো, গ্রিফ কথাটাও
তোমরা লিখতে পারো বা ব্যবহার করতে পারো। এটা মানেও দুঃখ, ঠিক আছে। তো দ্য বয় ক্রাইড আউট ইন সরো বা ইন গ্রিফ দ্যাট, তারপর বীরেন ইজ ডেডটা পাস্ট টেন্স করি, কারণ বাইরে পাস্ট টেন্স, ক্রাইড আছে, তাহলে বীরেন ওয়াজ ডেড। এই তো জিনিস, ঠিক আছে। নেক্সট দেখি, দেখো অ্যাপ্লড। অ্যাপ্লড মানে প্রশংসা করা, বুঝতেই পারছো। তো রিপোর্টিং স্পিচ যদি প্রশংসা প্রকাশ করে তাহলে রিপোর্টেড ভার্বটা অ্যাপ্লডে বদলে যায়। তো এটার এক্সাম্পলটা দেখে নাও। বলছে দ্য কোচ সেড টু দেম, কমা ইনভার্টেড কমা, ব্রাভো ওয়েল প্লেড, ঠিক আছে। তো এই ব্রাভো কথাটা আমরা ব্যবহার করি আনন্দ প্রকাশ না, প্রশংসা করার জন্য, যে দারুণভাবে করেছে জিনিসটা, সেই সেন্সে, ঠিক আছে। তো এইটা এটা দেওয়া হয়েছে যাতে তুমি অ্যাপ্লডটা লিখতে পারো, বা এখানে অ্যাপ্লড হবে সেটুর জায়গায় তুমি সেটা বুঝতে পারো, সেই কারণেই ব্রাভোটা এখানে দেওয়া। তাই ব্রাভো তুমি যখনই অ্যাপ্লড লিখছো তখন আর ব্রাভো দেওয়া দরকার নেই। দেখো এটা কীভাবে লিখছে, দেখো দ্য কোচ সেড টু দেম ব্রাভো ওয়েল প্লেড। দেখো ইন্ডিকেট করার সময় দেখো কী লিখছি, দ্য কোচ অ্যাপ্লডেড দেম সেইং দ্যাট। তো প্রশংসা করছে ব্রাভো বলে, ঠিক আছে। এবার কী বলে প্রশংসা করছে, যে দে হ্যাড প্লেড ওয়েল। তো ওয়েল প্লেড কাকে বলছে, ওদেরকে বলছে, তো ওরা ভালো খেলেছে তাই জন্য বলেছে দে হ্যাড ওয়েল প্লেড। ওয়েল প্লেড দেখো এটা অলরেডি পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাড বসাতে হবে, এবং কারা খেলেছে ভালো, তারা দেমরা খেলেছে, তাই দে, তাহলে দে হ্যাড প্লেড ওয়েল। আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। যতক্ষণ না তোমরা বুঝতে পারছো ততক্ষণ এটা আরেকবার করে তোমরা পজ করে ভিডিওটা একবার দেখে নাও যে এইটা কেন এরকম হলো। এটা কিছুই না, এটা জাস্ট ইম্প্রোভাইজ করে এত সুন্দরভাবে লেখা রয়েছে। দেখো ব্রাভো বোঝানোর জন্য অ্যাপ্লডেড দেম লেখা রয়েছে, দ্য কোচ অ্যাপ্লডেড দেম। এবার দেখো বলছে যে প্রশংসা তো করেছে, কিন্তু প্রশংসা কি বলে করছে, প্রশংসা এটা বলে করছে যে ওরা খুব ভালো খেলেছে, সেইং দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল। বুঝতে পারলে? নেক্সট দেখো কনফেস অর রিপেন্ট। তো বলছে রিপোর্টিং স্পিচ অপরাধ অনুশোচনা বা খেদ মানে হচ্ছে রিগ্রেট, ঠিক আছে, প্রকাশ করলে রিপোর্টেড ভার্ব কনফেস বা রিপেন্টে বদলে যায়। তো এক্সাম্পলগুলো দেখে নাও। দ্য জায়েন্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন, এটা কমা হবে। তো হাউ সেলফিশ আই হ্যাভ বিন, এটা সেলফিশ জায়েন্টের গল্পটা থেকে তোলা রয়েছে এই লাইনটা। তো বলছে দ্য জায়েন্ট কনফেসড উইথ রিগ্রেট। তো জায়েন্ট কনফেস করছে কিসের সঙ্গে, খেদের সঙ্গে বা অনুতাপের সঙ্গে, যে সে খুব স্বার্থপর ছিল, দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। তো এই যখনই হাউ বা ওয়ার্ড দিয়ে তোমাকে কোনো কিছু বোঝানো থাকবে, এক্সপ্লেমেন্টারি কিছু সেন্টেন্স দেওয়া থাকবে ন্যারেশনের ক্ষেত্রে, তখন আমরা ভেরি বা গ্রেট এগুলো ব্যবহার করে তার গুরুত্বটা বোঝাবো, ঠিক আছে, যে সেটা সে অনেকটা বেশি ছিল এটা বোঝানোর জন্য। দেখো দ্য জায়েন্ট সেটের জায়গায় আমরা লিখলাম দ্য জায়েন্ট কনফেসড উইথ রিগ্রেট, হলো। এবার দেখো হাউ সেলফিশ আই হ্যাভ বিন। তো আই হ্যাভ বিন যেটা আছে, তাহলে এটা ও নিজের কথা বলছে, তাই দ্যাটটা প্রথমে বসালাম কমা নোট কমা তোলার জন্য। তারপর আইটা হয়ে গেল হি। এবার হ্যাভ আছে কিন্তু বাইরে পাস্ট টেন্স, তাই এটা হয়ে গেল হ্যাড। বিন যা ছিল বসে গেল। এবার সেলফিশ বসালাম, এবং সেলফিশটা যে কত বেশি পরিমাণে ছিল সেটা বোঝানোর জন্য ভেরি কথাটা আমরা এখানে ব্যবহার করলাম, বুঝেছো? নেক্সট দেখো এক্সপ্রেস সিম্পাথি অ্যান্ড ডিসগাস্ট। তো বলছি রিপোর্টিং স্পিচ সহানুভূতি বা বিরক্তি প্রকাশ করলে রিপোর্টেড ভার্ব এক্সপ্রেস সিম্পাথি বা এক্সপ্রেস ডিসগাস্টে বদলে যায়, ঠিক আছে। তো এটার এক্সাম্পলটা দেখে নাও। মাই ফ্রেন্ড সেড টু মি হোয়াট আ পিটি ইউ কুড নট গেট এ সেঞ্চুরি। এটা ভালো করে দেখবে, এটাও কিছুটা ইম্প্রোভাইজ করা আছে। দেখো লেখা রয়েছে মাই ফ্রেন্ড এক্সপ্রেসড হিজ সিম্পাথি, অবশ্যই সে সিম্পাথাইজ করছে যে তার বন্ধু সেঞ্চুরিটা পায়নি বলে, তাহলে মাই ফ্রেন্ড এক্সপ্রেসড হিজ সিম্পাথি। এবার কেন সিম্পাথি দেখাচ্ছে, ফর মাই ফেলিয়ার, যেহেতু ব্যর্থ হয়েছে। এই যে হোয়াট আ পিটি কথাটা আমরা সিম্পাথির সঙ্গে একটা সম্পর্ক আছে পিটি কথাটার, ঠিক আছে। তো সেই জন্য সিম্পাথিটা আমি ব্যবহার করেছি, দে মাই ফ্রেন্ড এক্সপ্রেসড হিজ সিম্পাথি। এবার যেহেতু ব্যর্থ হয়েছে, কিসে ব্যর্থ হয়েছে, সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছে, তাই ফর মাই ফেলিয়ার,
যেহেতু মি দেওয়ার আছে তাই মাই লিখতে পারি আমি, ঠিক আছে। মাই ফ্রেন্ড এক্সপ্রেসড হিজ সিম্পাথি ফর মাই ফেলিয়ার। এবার দেখো গেট আ সেঞ্চুরি আছে, ইন গেটিং আ সেঞ্চুরি, ঠিক আছে, ইন গেটিং আ সেঞ্চুরি। এটাও যদি তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে তোমরা পজ করে এটা আরেকবার দেখে নাও। নেক্সট আমরা যাই। আচ্ছা, কিছু স্পেশাল কেসেস থাকে সেখানে একটু এক্সেপশনগুলো আমরা ফলো করি। আর্জ থাকলে কী হবে, মানে আর্জ থাকলে কী হবে বলতে আর্জের মতন কিছু ধরে গেলে তখন আমরা কী লিখবো। তো রিপোর্টিং স্পিচ আগ্রহ যদি প্রকাশ করে তাহলে রিপোর্টিং ভার্ব আর্জ হয়ে যায় বা আর্জে বদলে যায়। কীরকম দেখো, এটা মাধ্যমিকে এসেছিল 2005-এ। তো বলছে ক্লাইম্ব আপ লিটল বয় সেট দ্য ট্রি। তো গাছটা ছোট্ট শিশুটাকে আর্জ করছে, আর্জ মানে উৎসাহ দিচ্ছে যে উঠে পড়ো। কিন্তু এখানে কিন্তু টু ব্যবহার হচ্ছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এই আর্জের ব্যবহারটা তোমরা বলতে পারো অপটেটিভ সেন্টেন্সের প্রথমের দিকে যেটা আমরা করিয়েছিলাম, এই রিকোয়েস্টেড ওই রকম হয়েছে, অর্ডার্ড, কারণ ওখানেও টু ব্যবহার হচ্ছিলো। তো এটা তুমি ওদের মতন ভাবতে পারো। তো যেহেতু এটা এক্সক্লেমেটরি দিয়ে করা আছে সেই কারণে আমি এইটার মধ্যে ফেলেছি যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। তাহলে দ্য ট্রি আর্জ দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। দেখো কিছু চেঞ্জ হলো না, শুধু এই সেটটা আর্জ হয়ে গেল। আর এটা আমি আগের দিনও বলেছি যে এই সেট দ্য ট্রিটা লাস্টে রয়েছে বলে তুমি লাস্টে লিখবে, আমার দরকার নেই, ফার্স্টে লিখলেও কোনো অসুবিধা নেই। তাই জন্য দেখো এটা আমি ফার্স্টে লিখেছি, দ্য ট্রি আর্জ দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ। নেক্সট একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখে নাও, সেটা হচ্ছে ডায়ালগ বা সংলাপে ইয়েস এবং নো এর ব্যবহার থাকলে ইনডিরেক্ট করার সময় নোকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এবং ইয়েসকে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ করা হয় বা লেখা হয়, কিন্তু এগুলির ব্যবহার করা উচিত নয়। পরিবর্তে সম্পূর্ণ বাক্যটা ব্যবহার করা যুক্তিসঙ্গত বা সঙ্গত। কীরকম দেখে নাও, হি সেড টু মি আর ইউ ইল, আই রিপ্লাইড নো। এই জিনিসটা তোমরা জেনারেলি যখন ডায়লগ করবে তখন তোমরা এই জিনিসটা দেখতে পাবে। ডায়লগ বা কনভারসেশন যখন তোমরা করবে তখন জিনিসটা দেখতে পাবে। আর যারা ক্লাস 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো তাদের যে ন্যারেশনগুলো হয় সেগুলো এইরকম থাকে যে মানে আনসারটাও দিয়ে দেয় যে কী থাকে, অথবা এরকমও দিতে পারে যে দুটো কথা একসঙ্গে একটা লোক বলছে, সেই দুটো কথা লিখে দিল যে আই অ্যাম ইল, রাম সেড লিভ মি অ্যালোন, এই দুটো কথাই রাম বলছে, দু সাইডে দিয়ে দিল, এরকম থাকে। তো সেইগুলোর ক্ষেত্রে এটা এই নিয়মটা কাজে লাগতে হবে তোমাদের। তো জাস্ট দেখে নাও জিনিসটা কী বলতে চেয়েছে। তো হি সেড টু মি, সে আমাকে বললো আর ইউ ইল, সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি অসুস্থ, আই রিপ্লাইড নো, আমি বললাম না। তো এই যে না, এটা যখন আমি ইনডিরেক্ট করব সেটাই বলছে যে এইটাকে, এই না যখন বলছি এটা যেন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ না লেখা হয়। আমরা যখন স্কুলে পড়তাম তখনও এই জিনিসটা চল ছিল যে হি রিপ্লাইড নেগেটিভলি বা হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এ কথাটা ব্যবহার করা। সেটাই এখন চেঞ্জ হয়ে গেছে যেহেতু, তাই আমাদের দায়িত্ব যে তোমাদের জানানো হচ্ছে সেই জিনিসটা এখন না লিখে এখন যেটা চলছে সেটাই, সেই ট্রেন্ডটাকে ফলো করা, সেটা হচ্ছে পুরো সেন্টেন্সটা লেখা। যেমন দেখো, তো এই হি সেড টু মি আর ইউ উইল, এটা এই ধরনের আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কী করে করতে আমি দেখিয়ে দিয়েছি। এটা তোমার ইয়েস অর নো কোয়েশ্চেনে পড়ছে, তো সেটাই ফলো করেছে, সেই রুলটাই। দেখো, হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, এটার নিয়মটা তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে গিয়ে দেখে নিতে পারো, ওর ভিডিওটাতে আমি পরিষ্কার বোঝানো আছে। আমি পরেরটাই স্ট্রেস করবো কারণ পরেরটাই এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা বোঝানো আছে। দেখো, আই রিপ্লাইড নো, তো এটা পুরো লিখতে হবে বাক্যে কীরকম, যে আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট, আই ওয়াজ নট কি, আই ওয়াজ নট ইল, সেটা বোঝাতে চেয়েছে। বোঝা গেল? নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, হি সেড টু মি ডু ইউ নো রমেশ, এটা কমা হবে, হি সেড টু মি ডু ইউ নো রমেশ, তো আই সেড ইয়েস। এটাও দেখো, হি আস্কড মি ইফ আই নিউ রমেশ, এটা আমি ওই বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা নিয়মটা দেখে নিও, আমি শুধু শুধু এটা বলে সময় নষ্ট করবো না। তো আমি পরেরটা জিনিসটা যাচ্ছি, আই রিপ্লাই দ্যাট আই নিউ, তো এই যে ইয়েস বললাম সেটাকে আমি পুরো সেন্টেন্সে লিখছি যে আই রিপ্লাইড দ্যাট আই নিউ কি, আই নিউ রমেশ, আমি রমেশকে চিনি, সেটাই পুরোটা সেন্টেন্সটা লিখলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কয়েকটা সলভ করব। প্রথমে করব ডিরেক্ট থেকে ইনডিরেক্টে সলভ। তো প্রথমে দেখো, দ্য ভিজিটার সেড হোয়াট আ বিউটিফুল বিল্ডিং ইট ইজ, তাহলে দ্য visitor
এবার দেখো হোয়াট আ বিউটিফুল বিল্ডিং ইট ইজ। তো মানে কি বলবো, সে একটু আশ্চর্য হয়ে গেছে এবং তার সুন্দরও লেগেছে ব্যাপারটা, আনন্দও পেয়েছে। তো আমি এখানে এক্সক্লেম ব্যবহার করছি। তো দ্য ভিজিটর এক্সক্লেমড, এবার এক্সক্লেমের পরে আমি যেটা লিখতে পারি উইথ অ্যামেজমেন্ট, যে অবাক হয়ে গেছে। উইথ সারপ্রাইজও লিখতে পারো, উইথ ওয়ান্ডার লিখতে পারো। আমি এখানে ওয়ান্ডার লিখছি, WON, ঠিক আছে। WAN মানে যেই ওয়ান্ডার, সেটা মানে কিন্তু কোনো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তো দ্য ভিজিটর এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এবার আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে ইট, সাবজেক্টটাকে খুঁজতে হবে। ইট, তারপর যেহেতু বাইরে পাস্ট টেন্স তাই ইজটা হয়ে যাবে ওয়াজ। ইট ওয়াজ আ, এবার দেখো আমি বলেছিলাম যখনই হোয়াট বা হাউ থাকবে তখন আমরা সেই জিনিসটাকে গুরুত্ব দেওয়ার জন্য যেটা বোঝানো ব্যবহার করা হয়েছে হোয়াট বা হাউ, সেটা বোঝানোর জন্য আমরা ভেরি বা গ্রেট ব্যবহার করব। তো আমি এখানে ভেরিও ইউজ করতে পারো, গ্রেটও ইউজ করতে পারো। আমি এখানে ভেরি ইউজ করছি। দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল it was a very beautiful building. The visitor exclaimed with wonder that it was a very beautiful building. তো নেক্সট দেখা যাক কি আছে। দেখো, the eyewitness said what a terrible accident it was. তো এটা হবে the eyewitness আইউইটনেস মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী, যে নিজের চোখে কোনো জিনিসটা দেখেছে। তাহলে হোয়াট আ টেরিবল অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ, তো এটাও তুমি এক ধরনের বলতে পারো যে অ্যামেজমেন্ট বা এর মধ্যে আছে। তো কিছুটা শকও বলতে পারো। তো তুমি এখানে, আমি এটা এখানে এক্সক্লেমড ইউজ করছি, তারপর আমি শক লিখবো। দি আই উইটনেস এক্সক্লেমড with shock, কোনো রকমের সমস্যা হলে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যত চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। দ্য আই উইটনেস এক্সক্লেমড উইথ শক দ্যাট, এবার আমি চলে যাবো সাবজেক্টের খোঁজে। তো সাবজেক্ট এখানে কি, ইট। এবার দেখো ওয়াজ আছে তাই হ্যাড বিন হয়ে যাবে, তাহলে দ্যাট ইট had been আবার দেখো what আছে তাই very বা great ইউজ করতে হবে। তো it had been a, তো had been a very, had been very terrible accident. আশা করি বুঝতে পেরেছো। নেক্সটটায় চলে যাব। দেখো, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য প্লেয়ার্স ব্রাভো ইউ প্লেড ওয়েল। তো ব্রাভো কথাটা আমি বলেছিলাম কি কিসে করা হয়, প্রশংসা বোঝানোর জন্য। তাহলে এটা আমরা কি করব, লিখব the captain applauded the players
saying that they, এই দেটা কারা, প্লেয়ার্সরা, দে প্লেড দেওয়া আছে মানে অলরেডি পাস্ট টেন্সে মানে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, তাই একটা হ্যাড চলে আসবে, তারপর প্লেড, দে হ্যাড প্লেড ওয়েল। নেক্সটগুলো আমি করে রেখেছি, দেখে নাও। বিনয় সেড আলাস রহিম ইজ নো মোর। তো অ্যালাসটা ব্যবহার করি আমরা দুঃখ প্রকাশ করার জন্য, তাই ক্রাইড আউট লিখেছি। এখানে এক্সক্লেম লিখলে কোনো অসুবিধা ছিল না, তাও বেশিরভাগ ক্ষেত্রে দুঃখ প্রকাশ করলে আমরা ক্রাইড আউটে লিখি। তাহলে বিনয় ক্রাইড আউট ইন সরো দ্যাট রহিম ওয়াজ নো মোর, ইজটা ওয়াজ হয়ে গেছে, অ্যালাসের কাজ সরো লেখার সঙ্গে সঙ্গেই শেষ। নেক্সটটা দেখে নিই, মাই ফ্রেন্ড সেড হোয়াট আ ফুল আই এম। তো হোয়াট মানেই ভেরি বা গ্রেট ইউজ করতে হবে। তো দেখো তুমি এটা এক্সক্লেমডও লিখতে পারো, কনফেসডও লিখতে পারো। তো আমি লিখেছি দুটোই, মাই ফ্রেন্ড এক্সক্লেমড বা কনফেসড উইথ রিগ্রেট, তার দুঃখ লাগছে বা তার যে সে একটা খুব বোকা ছিল, নিশ্চয়ই কোনো ভুল কাজ করে ফেলেছে সেই কারণে। এবার তারপরে দ্যাট, সাবজেক্ট হচ্ছে আই, তো এখানে আইকে মাই ফ্রেন্ড, তাহলে হি, অ্যামটা ওয়াজ হয়ে যাবে পাস্ট টেন্স আছে বলে, তারপরে আ ফুলটাকে আমরা লিখবো আ গ্রেট ফুল, কারণ ওয়াট দেওয়া রয়েছে, আ ভেরি ফুল তো লিখতে পারিনি, তাই আ গ্রেট ফুল। নেক্সট, দ্য চিলড্রেন সেড টু ইচ আদার হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, এটাও সেলফিশ জায়ান্ট থেকে তোলা। তো এটা দেখো, দ্য চিলড্রেন কনফেসড, এক্সক্লেমড, এক্সপ্রেসড, দেখো অনেক কিছুই হবে, তাই সবকটাই লিখেছি। যদি কনফেসড লেখো উইথ সরো লিখতে পারো বা উইথ ডিসঅ্যাপয়েন্টেড লিখতে পারো, এক্সক্লেমড হলো তাই, এক্সপ্রেসডও দিতে পারো। এবার যদি শুধু একটা জিনিস খেয়াল রাখো, আমি এখানে টু ইচ আদার লিখেছি, টু ইচ আদারটা তুমি সবসময় লিখতে পারবে না, ঠিক আছে? টু ইচ আদারটা তোমার ওপরে, তুমি যদি মনে করো যে টু ইচ আদার লিখতে চাও লিখতে পারো, না লিখলেও কোনো ক্ষতি নেই। জিনিসটা কীরকম দেখো আমি বুঝতে দিচ্ছি, দ্য চিলড্রেন এক্সপ্রেসড দেয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যখন তুমি লিখছো এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আছে না, তুমি যদি এর আগে দেয়ার লিখে দাও যে দেয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, দি চিলড্রেন এক্সপ্রেসড দেয়ার ডিসঅ্যাপয়েন্টমেন্ট দ্যাট দে হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার, তখন কিন্তু তোমার টু ইচ আদার লাগবে না, সেই কারণেই আমি বললাম টু ইচ আদার কিন্তু তুমি না লিখতে পারো। তো দ্যাটটা তুমি জানো কেন হয়েছে, তারপরে এই যে উই আছে, উইটা চিলড্রেনের কথা বলতে, তাই ওটা দে হয়ে গেল, আর ভার্ব মানে পাস্ট টেন্স আছে, তাই ওটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, তাই হ্যাড বিন, তারপরে হ্যাপি দেয়ারটা হয়ে গেল ভেরি হ্যাপি দেয়ার, কারণ হাও দেওয়া আছে। নেক্সট দেখো, দ্য প্লেয়ার সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো হুরে মানে তুমি বুঝতে পারছো আনন্দ প্রকাশ করছে, তাই লিখেছি দ্য প্লেয়ার্স এক্সক্লেমড ইন ডিলাইট, ডিলাইট আর জয় একই জিনিস, দ্য প্লেয়ার্স এক্সক্লেমড ইন ডিলাইট দ্যাট উইটা প্লেয়ার্সরা, তাই দে, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, তারপর যা আছে ওন দ্য ম্যাচ। নেক্সট দেখো, দ্য জায়েন্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন, এটা রিপিট হয়ে গেছে অ্যাকচুয়ালি, এটা মিস এক্সাম্পলেও বুঝিয়েছিলাম। যাই হোক, দ্য জায়েন্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন, তো জায়েন্ট কনফেসড বা রিপেন্টেড ইন রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ, রিপেন্টেড মানে অনুতপ্ত হওয়া, অনুতাপ করা, ঠিক আছে? এবার আমরা কয়েকটা ডিরেক্ট করব, মানে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে নিয়ে যাব। তো দেখে নেওয়া যাক, দ্য চাইল্ড এক্সক্লেমড উইথ চিয়ার দ্যাট দ্য অ্যাপল ওয়াজ ভেরি সুইট, ঠিক আছে? দেখো চিয়ার কত কিছু হতে পারে, তুমি চিয়ারের জায়গায় এক্সাইটমেন্ট দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তো এই জিনিসটা তোমাকে ইম্প্রোভাইজ করতে শিখতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এগুলো নিয়ে জানতে পারবে যে কোথায় কী বসে। তো প্রথমে আমি নর্মাল যেটা লেখার কথা সেটা লিখি, দ্য চাইল্ড said কমা ইনভার্টেড কমা। এবার চিয়ার যখন আমরা নিশ্চয়ই একটা চেয়ারফুল ওয়ার্ড দেওয়ার কথা, তো তুমি হুররে দিতে পারো, তুমি ইপি দিতে পারো, তো আমি ইপি লিখছি, হুররে দিলেও কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে? ইপি আচ্ছা, তোমরা ইপি যদি না দিতে চাও বা হুরু না দিতে চাও সেটা ছাড়াও তোমরা করতে পারো, সেই ক্ষেত্রে কি করবে সেটাও আমি বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে তোমরা এইটা ইপিটা না লিখে লিখবে হাউ
sweet the is, how sweet the apple is. নাহলে দরকার পড়ে তুমি ইপিটা বাদে দিয়ে দাও, কারণ তোমাদের ইপি বানানটা লিখতে তোমার অসুবিধাও হবে অনেক সময়, তাই এটা এরকমভাবেই করো, হাউ দিয়েই করো, তাহলে বেশি কিছু মনে রাখতে হবে না। তাহলে সেটের পরে কমা দেবে, তারপর ইনভার্টেড কমা দিয়ে হাউ সুইট দ্য অ্যাপল ইজ এটাই লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো, আর তখন বলেছিলাম যে হাউ বা ওয়াট থাকলে ভেরি বা গ্রেট চলে আসে, তো সেটাই দেওয়া রয়েছে। নেক্সট দেখো, দ্য জেনারেল আপলডেড মানেই ব্রাভো বা এরকম কিছু ছিল, তাহলে দ্য জেনারেল আপলডেড দ্য সোলজার্স ফর দে হ্যাড ফট ওয়েল, তো লিখে দিই দ্য জেনারেল, তো এটা সেড লিখবো, দ্য জেনারেল সেড কমা নট কমা, একটু আগে আমরা করেছিলাম ব্রাভো, ব্রাভো এই ইউটার ওয়াইটা বড় হাতের হবে। আচ্ছা, ইউ হ্যাভ ফট ওয়েল, এক্সক্লেমেটরি মার্কটা অবশ্যই দেবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ফটটা একটু ভালো করে লিখে নিই, আর ইউ এর ওয়াইটা বড় হাতের হবে, একটু ভালো করে লিখে নিলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ইউ হ্যাভ ফট ওয়েল। নেক্সট দেখো, দ্য ভিজিটর এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সাইট। তো যেটা বললাম ওয়ান্ডার ব্যবহার করা যায়, তোমাদের ইম্প্রোভাইজেশনটা করতে হবে নিজে থেকে, আস্তে আস্তে যত প্র্যাকটিস করো তত বেশি ইম্প্রোভাইজেশন করতে পারবে। তো এটা হয়ে যাবে দ্য স্টাইলাসটা নেই বলে খুব অসুবিধা হচ্ছে, লকডাউনের বাজারে স্টাইলাসটা অর্ডার করতে পারছি না, স্টাইলাসটা চলে আসলে ভিডিওটা খুব ভালোভাবে হয়ে যাবে। আপাতত মাউস দিয়েই কাজ চালাচ্ছি। তো এটা হবে দ্য ভিজিটর এক্সক্লেমটা হয়ে গেল সেড কমা ইনভার্টেড কমা। এবার ওয়ান্ডারের জন্য আমরা ওয়াও ইউজ করতেই পারি, ঠিক আছে, কিন্তু ওয়াও না দিলে কোনো অসুবিধা নেই, আবার দিলেও কোনো অসুবিধা নেই, তো আমরা ওয়াও ছাড়াই করব। আমরা এখানে হাউ বা ওয়ার্ড দিয়ে করতে পারি, তো ওয়ার্ড দিয়ে করছি, হোয়াট আ বিউটিফুল সাইট। এই সাইট মানে কিন্তু দৃশ্য, হ্যাঁ, সাইট ইট ইজ ছিল বলেই ওয়াজ হয়েছিল ওখানে, এক্সক্লেমেটরি মার্কটা অবশ্যই, নট কমা ক্লোজ। নেক্সট গুলো করে রেখেছি, দেখো আই শাউটেড উইথ ডিলাইট। দেখো শাউটেডটা কিন্তু তোমরা ব্যবহার করো নি এর আগে, তো এই শাউটেডটাও করা যায়, ক্রাইড আউট যেটা আছে ওটাও মানে তো সে চিৎকার করা, শাউটেড মানে চিৎকার করা, তো শাউটেড উইথ ডিলাইট। তো ক্রাইড আউটটা জেনারেলি দুঃখ ব্যবহার করি, শাউটেডটা তুমি আনন্দের সাথে ব্যবহার করতে পারো, যে আনন্দে চিৎকার করছে, তো এখানে এক্সক্লেমডও ব্যবহার করা যেত। তো আই শাউটেড উইথ ডিলাইট দ্যাট আই ওয়াজ ভেরি গ্ল্যাড টু সি মাই ওল্ড ফ্রেন্ড, আর আই সাইড টু মাই ওল্ড ফ্রেন্ডটা বুঝতেই পারছো, শাউটেড উইথ ডিলাইটটা আই সাইড টু মাই ওল্ড ফ্রেন্ড হবে, আর তারপরে যা আছে সেটা হয়ে গেল হাউ গ্ল্যাড আই এম টু সি ইউ। তো মাই ওল্ড ফ্রেন্ড যেটা আছে, মাই ওল্ড ফ্রেন্ডটা আমি আগে নিয়ে নিয়েছি, তাই আমি লাস্টে সি ইউ করে দিয়েছি, তোমরা চাইলে মাই ওল্ড ফ্রেন্ডটা লাস্টে রাখতে পারো, সেই ক্ষেত্রে আই সেড শুধু হবে বাইরে।
তো যেটা ইচ্ছে, আমার মনে হয় মাই ওল্ড ফ্রেন্ডটা বাইরে রাখলেই সুবিধা, তাহলে তুমি সেন্টেন্সটা লিখতে সুবিধা হবে যে হাউ গ্ল্যাড আই এম টু সি ইউ। বাকি তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো, বাট এটা লিখলেই বেটার। নেক্সট দেখো, দ্য ম্যান কনফেসড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন স্টুপিড টু ট্রাস্ট কো প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন। তাহলে দ্য ম্যান সেড, কনফেস দ্য রিগ্রেটটা হয়ে গেল সেড। হাউ স্টুপিড আই হ্যাভ বিন টু ট্রাস্ট কো প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন, এটা দেখো সেই ওয়াটারফুল আই অ্যাম এর মতন হয়ে গেছে। তো হাউ স্টুপিড আই হ্যাভ বিন টু ট্রাস্ট কো প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন, ইজি আছে। তো নেক্সটটা, তো আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিও ভালো লেগেছে। যারা প্রথম দেখছো ভিডিও তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেয় ভিডিওটাকে। আর অন্য কীরকম ভিডিও দেখতে চাই সেটা অবশ্যই জানিও কমেন্ট করে, কোনো অসুবিধা হলেও জানাবে কমেন্ট করে। আর তোমরা চাইলে ডায়লগের ভিডিও দিতে পারি, কারণ ন্যারেশনের এর থেকে আর বেশি কিছু শেখানোর নেই। এছাড়া আমি ন্যারেশনের একটা ডিফিকাল্টসি জানতে পারি। যাই হোক, ধন্যবাদ।